বোধহয়। শুরু থেকে দেখ। আমবাগানের ছায়ায় তিনটে ছেলে এই ছুটছে, গাছে উঠছে, দিচ্ছে ঠেলে ফেলে গাছ থেকে তার সঙ্গীকে, আর হাসছে। হঠাৎ দূরে ঘোড়ার চিহিহি, শুনেই তারা চুপ। ঠিক যেখানে প্রাচীন রাজার বাড়ির ধ্বংসস্তূপ, ভাঙা দেয়াল, ঝোপঝাড় আর অশোক গাছে ঘেরা, দৌড়ে গিয়ে সেইখানটায় লুকায় বালকেরা। টক বক টক টক বক টক ক্রমেই আসছে কাছে। কি সর্বনাশ! একটা তো নয়, আর কি রক্ষা আছে? অনেকগুলো খুঁড়ের শব্দ, ভয়েই ওরা কাঠ। ঠিক মনে হয় সামনের ওই বিরাট ঝাপসা মাঠ। বাজাচ্ছে সূর্য ঠিক নদীতে খেলার হুজুকি কাল হলো শব্দ আরো কাছে এসে পড়ল। হুড়মুড়িয়ে পাঁচটা ঘোড়া থামলো এসে বনে। একটি সাওয়ার তলোয়ারটা হাওয়ায় অকারণে নাচিয়ে নিল। তারপর ঠিক গুনে গুনে 19টি শীষ দিল। ঘোড়ার পিঠেও কারা। ছেলে তিনটি দেখছে বাক্য হারা। কোথায় ছিল 19টি লোক? বিকেল বেলা কোথায় তারা ছিল? হঠাৎ যেন মাটি পুড়ে উপরে উঠিল। শীষ দিয়েছে যে, তার সামনে দাঁড়ালো জোর হাতে। তিনটি ছেলে দম বন্ধ। কি আছে বরাতে? খাপে পুড়ে তলোয়ার। ঘোড়া থেকে ওই সাওয়ার এক লাফে নামলো মাটিতে। গম গমে গলা তার। খবরদার, ভীষণ দরবার ছাড়া কেউ ও হবে না রক্তের ঢেউ। কিন্তু সর্দার, মাঝে মধ্যে খুঁড়টুর না করলে যে চুলকোয় গা। চুপ, রাজা ঢাকান কাঠিয়ার ঢাকে দিল খা। ঘোড়াকে জল দিয়েছিস? এক্ষুনি দে জল, তারপরে দে চল। আহা, ভর সন্ধেই ঢাকে পড়লো কাঠি। ঢাকের তালে মাথা নড়ছে ঝালাতুলার গাড়ি। বনের হাওয়ায় করছে মারামারি। সন্ধ্যা মুছে নেমে আসছে রাত। লোকগুলো নিশ্চয়ই টাকা না বাজাচ্ছে, এবার নিশ্চয়ই করবে কালী পুজো। ও বাবা গো মা, বনের মধ্যে মরা ছেলের হাড় মাংস খুঁজো। তিন বন্ধুর প্রাণ উড়ে যায়। দেখে গাছের থেকে নামাচ্ছে একে একে দড়ি বাঁধা মস্ত মস্ত খাঁড়া। হাত থামিয়ে ডাকাত বলে, দাঁড়া, এবার একটু বাঁশি বাজায়, তারপরে আয় মাকে সাজায়, তারপরে ব্যস্ত ওই ঝোপটা কেন নড়ছে? কার হারানো ছাগল হয়তো চলছে। যা বলছি কর, দারোগা চর হলে মুন্ডু দিবি। ঘিরে ফেল। 19 জন আর 5 সাওয়ার। আর কি হবে যা হওয়ার? সামনে ডাকাত, মাথার ওপর পেঁচা। ছেলে তিনটি 2 হাত তুলে চেঁচায়, হে দাদা গো, পায়ে পড়ি, দেখো তিনি লাঠি ছড়ি। আমরা রাখাল ছেলে, কাঠ ফেলে এসেছিলাম খেল। তবে কেন মারবে গো প্রাণে? মারতে তোদের কে চায়? কে রে তোরা? থাকিস কোথায়? মিথ্যে বললে খবরদার। আমি হিরু, ডাকাত সর্দার। দারোগার কে কি তোরা হোস? সর্দার, দারোগা আজকাল শুনছি চারিদিকে ছোট ছোট ছেলে ছড়িয়ে দিচ্ছে। যদি খবর মেলে হিরু ডাকাতের, ফেসলা হবে আজ রাতে। 5 ঘুঘু দেখলো, দেখবে ঘুঘুর ফাঁদ। পৃথিবীতে আর তোদের থাকবে না দাগো। গাছে গাছে অট্টহাস্য করে উঠল বোধহয় বাতাসি।
সর্দারের ঠোঁটে ওঠে বাঁশি। আহা, সে কি সুর! রাত হলো দুপুর, অশ্বত্থ গাছের পাতায় বসলো চাঁদ। হ্যাঁ, তোরা যত পারিস না, এই বয়সে মিথ্যে বলিস। হিন্দু ইচ্ছে করে তীর তুলে আছাড় পাছাড় বলে হিরু হাত হনিয়ে গেল দলের দিকে। দলের অন্য লোকরা তখন টিপে মারছে বাঁদর ও চামচিকে। মায়ের পূজার রক্ত তো চাই, এদিকে আর সময়ও নাই। জঙ্গলে ঘোর হিরু বসলো পুজোয়, থালা ভরা ফলমূল আর দুধ রয়েছে পুজোয়। ঢাক বাজিয়ে পুজো হলো, প্রসাদ প্রায় থালা 16। খচর মচর চিবিয়ে খায় তারা। হিরু কিন্তু ছোঁয় না কিছু, থালায় নিয়ে আখ আর লিচু বন্দীদের কাছে এসে দাঁড়ায়। বল, কে কে আছে ঘরে? কোথা থেকে জোটে রোজ ভাত? রোজ কি আর ভাত হয় গো ঘরে? পুকুরের গুগলি ধরে শাক পাতা দিয়ে খায় প্রায়। বাপ মায়ের নেই কোনো আর, কে খাওয়াবে ভাত? উপায় কি? যেমন বরাত। ভেড়া তোরা, যা না তামাক খা। এনে আখ খা। পরে কথা বলবো। না খেয়ে খেয়ে হাড় চিটচিটে চেহারা, এক চুমুকে দুধ। এনে প্রসাদ। দুধ খাবি, ফল খাবি, গায়ে হাতির বল পাবি। দুধ খাওয়ালে ফল খাওয়ালে তোমরা তোমার মন্দ লোক। এবার তবে বাড়ি যেতে প্রভু তোমার আজ্ঞা হোক। হাত কাটাচ্ছে, গা কাটাচ্ছে, গা হয়েছে চচ্চড়ি, এসে গরুর তরি। না, তোরা কোথাও যাবে না। আরো 2-3 প্রহর বনে থাক। এদের গাছে বেঁধে রাখ। এই বলে সে দিল ভীষণ হাত। দস্যুর দল 3 ছেলেকে বাঁধলো গাছের গোড়ায়। 5 জনের লাফ দিয়ে উঠলো 5টি কালো ঘোড়ায়। 19 জনের হাতে জ্বলছে মশাল। এসব কবে ঘটছে জানো? সেটা 1900 সাল। বাঁচাও, বাঁচাও, রক্ষা করো, রক্ষা করো। মদনের জাল এবং জাল এলো। বাঁচাও, বাঁচাও। ও বাবা, ও মা, ও মাসি। সামনে এসে দাঁড়ালো। কি ভীষণ সন্ন্যাসী! দু চোখে তার জ্বলন্ত 2 গুল, বাঁ হাতে এক ছুচলো ত্রিশূল, ভস্য মাখা গা। কথা বলছে কিন্তু হাতের ত্রিশূল নামায় না। কে তোদের বেঁধেছে এইভাবে? যে সে বড্ড বিড়ি ভাবে। এসেছিল একা কিংবা সবাই? কিরে জবাব দে, নয়তো করবো জবাব। দুহাত বাঁধা, নইলে তোমার পায়ে ঝাঁপিয়ে পড়ে ধন্য হতাম আমরা 3টি ভাই। 3 কুলে কেউ নেই গো মোদের, না মা না মাসি। প্রণাম তোমায়, প্রণাম সন্ন্যাসী। আই যদি এক রকম কেন লাগাচ্ছে না? একই গায়ে বাসা হলে ভাই হবে না? একই গায়ে, একই মাঠের ধারে, একই খিদে ঈদ চটকে মারে। একসঙ্গে বেড়াই খেতে গেলে ভাই না? দাদা সব ছেলে কথাটা ঠিক করে বল। একটু আগে এই বলে কেউ বাজিয়েছিল ঢাক। চটা করতে ওটা কিসের মুখ? ওটা ধুমালা বন্ধু, তীক্ষ্ণ নজর রাখ। কি বলছি কি? এই বলে কেউ বাজিয়েছিল ঢাক? কি হে গুলুপাটা এক গায়ে নিল? খাকি একটা এসেছিল, মাথায় গোজা পালক, কেটে কেটে পান চাইলো, নেচে নেচে গান গাইলো। খেলতে খেলতে বুঝে গেলাম লোকটা বদ্ধ পাগল।
সঙ্গে ছিল একটা ঘোড়া ছাগল। তবে তোদের বাঁধলো কে? পাগলে আর ছাগলে? আমরা ওকে খেপাচ্ছিলাম, শুনে পারছি যা পাচ্ছিলাম, হঠাৎইও হাওয়ায় কিছু ওড়ালো, ঠিক মনে হয় ব্যাগের বাক্স পড়ালো। কি দুর্গন্ধ! লোক বললো যে বন্ধ, মুখের মধ্যে আট লাখ ক্রমেই হয়ে পড়লাম অজ্ঞান। রোজপালা দেখে গেল একটি গাড়ি ঘুরিতে, জেগে দেখি বাধা আছে এই মস্ত গাছের গুড়িতে। এইসব কি ঠিক? এই তোরা বল। প্রভু, আমরা কিন্তু পাগলের একটা সাথ। সত্যি পাগল তো সত্যি, আমি না এলে বলছি। তাছাড়া উপায় কি? দিন কারো একভাবে চাই কি? এই দেখুন না, একটু আগে মৃত্যু ছিল অনিবার্য, আপনি এলেন, আপনি ঋষি, আপনি মোদের আচার্য। ঋষি না স্যার, ঋষি থাকে আগুন ভরা অস্ত্র, সন্ন্যাসী হয় বললে শুধু গেরুয়া লাগানো বস্ত্র। আপনি প্রভু, প্রভু গো প্রভু, বাঁধন খুলে দাও। যা বলেছিস মিথ্যে নয় একটাও। পাগল যদি সঙ্গে কেন ঢাক? প্রভু, তুই পাগল? প্রভু, আমরা কথার মধ্যে রাখিনি কোনো ভাগ, যা দেখেছি তাই বলেছি। এমনকি সেই ছাগল ছিল একটু খোড়া, বলেছে হুবহু। কাছাকাছি ছিল না কোনো ঘোড়া? ঘোড়া কি আর পিঁপড়া কিংবা ঝিঝি? দেখেও তবু মিথ্যা বলবো, ছি ছি। থাকের কথায় কষ্ট লাগছে বনে, আসার কথা তো ছিল এই বনে। হুকুম ছিল সাধুর ছদ্মবেশে আলাপ করে জানবো অন্ধি সন্ধি। দারোগা সাহেব সেপাই নিয়ে এসে করবে পালের গোদাটাকে বন্দি। শিখেছিস তো দিব্যি কথার ঠাক? ভাবি যা তা যেমন খুশি বোঝাবি উঠুককে। বল তোদের বাড়ি কোথায় বল? মিথ্যে বললে এই যে দেখ বিশ্বখানার বাঘ। বাড়ি চাঁদের হাট। বল হনুমান, সাহস তো কম নাই, রং তামাশা করতে আসিস? যাবি কি জমানা? কে কে ওটা? রঙ্গ জানে জানে না সাধুর সাপ? আমি তোর বাপ। বজ্রস্বরে বলে উঠে মাথার উপর গাছপালা তোলপাড় পরে ভীষণ ঝড়ের মতো সাধুর গাড়ে পড়লো এক পাহাড়। আর কেউ নয়, স্বয়ং হিরু ডাকাত। সাধুর গলায় সাঁটা তার দুই হাত, ছিটকে গেল হাতের ত্রিশূল, খুলে পড়লো জট বাঁধা চুল। সাধু যতই হাঁস ফাঁসিয়ে তুলছে বন্দুক, হিরু ততই দুই হাঁটুতে টলছে সাধুর বুক। কুড়িয়ে নিয়ে শক্ত নকল জটা সাধুর গায়ে বাঁধন দিল ছটা। আপাতত দরকার নেই আর, একটু পরে হবে তোর বিচার। বেতন ভোগী ভীরু, হদিস চাষ ভীরু। কি ভাগ্যিস ছিল বনের দিয়ে, বিপদ দেখে গেল খবর দিয়ে। আগে জানলে বদমাইশ মুখ করা ঘুচিয়ে দিতাম ওরা। অনেকক্ষণই শুনছি তোর জেনা, অবাক করলো রাখাল মালিকেরা। বন্দুক দেখেই বুঝেছিলাম ঘরটা নয় হবে। মিথ্যে গল্প খুঁজেছিলাম, বড্ড খেয়ে গুলালো। সাবাস সাবাস তোরা ভাই, আজ একে করবো জবাই। সদা, কোথায় তোমার ঘোড়া? কোথায় তোমার দলবল? আসছে তারা, এসে পড়বে ঠিক। কিরে টিকটিকি ছিঁড়ে গেল জাল? সন্ন্যাসীর কি হয়েছে হাল?
যাবি? না না, কোথায় যাবি? খিদেতে কি খাবি? তার চেয়ে চল আমার সঙ্গে নদী ঘেরা দক্ষিণবঙ্গে। তখন বললে চাঁদের হাত। চাঁদের হাতটা আবার কি? নিচক ওঠা কথার কথা, মেয়ের হাতটা কি? যাবি তোরা? চল, নদীর ছলাচ্ছল, গান শোনাবে রাত দিন দিন রাত, নেই কোনো সপাত সপাত। চল তোরা, থাকবি চাঁদের হাত। এমন সময় মার মার কাট কাট শব্দে ছুটে এলো হিরুর চেলা। 23 জওয়ান এলো যেন ঝড় উঠলো বনে। কবে এসব ঘটছে জানো? ঠিক 1900 সনে। ঘোড়ার পিঠে ঘোড়া রান্না, বস্তা বস্তা সার, চাল কাপড় জামা, কি বোতলা ভরা কিলা সানা, কাপড় জামা সার। সর্দার, এই সেই দুশমন যে আমাদের রক্ত নিয়ে করতে চায় আক্রমণ। বজ্জাত বর্বর, দুজনে দু ঠ্যাং ধর, হুকুম দিচ্ছে হিড়ে, এক টানে ফেল ছিঁড়ে। দুইজনে এসে ধরলো সাধুর গোড়ালি। এত বড় বীর, রাজার মুখ তো করালি। বাবা গো বাবা, প্রাণে মারিস নে, বড্ড কষ্ট পেয়েছে তৃষ্ণা, এক ফোঁটা জল দে, দয়ালু হিরে থাকতে আমায় প্রাণে মারবে কে? তুই এসে দেখলি ওর দয়া, সর্দার সইবে ফিরে দেখাবি। এ লোকটা তো মরেই আছে, আবার মারবো আমি? এই রে, সর্দারের এই বড় দোষ, একে ছেড়ে দিলে যে করবে আফসোস। তোর একে ঘোড়ার পিঠে তোর। মাথায় ঢালি গোল। এখন সময় নয়, মরা লোককে মারাচ্ছে, ঢের বড় গাছটা যে বাকি। ওই যে দেখ, ফসা হচ্ছে ঢিবি, তোর তোকে অন্য বস্ত্র কখন বার দিবি? চাঁদের হাটে যাবার পথে থামে 23 জওয়ান, এ গ্রামে ও গ্রামে। হিরু যাচ্ছে সবার আগে আগে। ঘুমন্ত সব কুঁড়ে ঘরের সামনে ভাগে ভাগে রেখে দিচ্ছে চাল ডাল আর জামা। এমন সময় হঠাৎ দামামা বেজে উঠলো দূরে চতুর্দিকে। সর্দারের চোখ জ্বলে উঠলো হিংস্র এক ঝিলিকে। সূর্য ওঠার তখনও কিছু বাকি, তবুও আধার গাছে হাজার পাখি জেগে উঠল, ডেকে উঠল ভয়ে। বনের আড়াল দিয়ে কারা আসছে শয়ে শয়ে। দারোগা ও একদল পুলিশ, হাত তুলতে বলে দু হাত তুলিস। সাধুর বেশে ফাঁকি দেব শয়তানদের চোখকে। পথে পড়বে বুড়ো শিবের মন্দির, সেখান থেকে নিয়ে যাবে পড়ে তোদের বন্দি। এই পাচু, তুই দৌড়ে যা, সময় বুঝে ফাঁস লাগা। মন্দিরের সেই সুরঙ্গে শীষ দে, না পারিস তো এই নে বিষ নে। মন্দিরে এরা জানি না ঠিক মতো কতজন আছে। সুরঙ্গে ফাঁস আছে তো শত শত। 300টা ফাঁস আছে, পথের পাশে সমস্ত গাছের আছে। একটা করে লোক থাকা চাই, 3টে ফাঁস নে। লোক ডাকবি সুরঙ্গে শীষ দিয়ে। শীষ দিলে কি আসবে শত লোক? বুদ্ধটাকে বোঝায় কাহাতো, সুরঙ্গে শীষ দিলে ইসমাইল বাছা বাছা ফাঁসুরেতে পড়বে ইসমাইল। মনে রাখিস, মন্দিরের ঠিক দক্ষিণে, সেখানে কোনো রক্ষী নেই। চটপট কর, ওই বিলে ডুব দে। বিল পেরিয়ে মাঠ পেরিয়ে কে? পুলিশ দেখা ফরফরাচ্ছে শয়তান আরশোলা। সর্দার বাঁধন খুলছে, পালাচ্ছে বদমাশ। গেরুয়া চটা খোলার আগে খুলে নি হাড় মার। সাধুর ঘাড়ে চালাই তরোয়াল, ধরের থেকে পড়লো মাথা, ভাদ্র মাসের তাল। গেরুয়া জটা পরে হিরু সাজলো গুপ্তচর, গাড়ির মুখে ধুলো মাখলো, দলের লোকে সাজলো বাঁধলো জব্বর। আলো ফুটছে, সে পায়ে শ্বাস দিয়ে এগিয়ে আসছে কাছে। দামামা যারা বাজিয়েছিল তাদের দেখা যাচ্ছে দূরের গাছে। জানি রে জানি, মিথ্যে ধরা দিতেও লজ্জা লাগে। সর্দারের ঠোঁট কেঁপে উঠল ঘৃণায় এবং রাগে। গাছের আড়াল দিয়ে আরো ঘনিয়ে এলো ওরা।
সময় নেই আর। যা বলেছি বুঝেছিস তো তোরা? এবার স্পষ্ট দেখা যাচ্ছে মাথায় টুপি, বাগানো বন্দুক। দেখে তো সেই 3টি ছেলের প্রাণ করে ধুকপুক। আড়াল ছেড়ে লম্প দিয়ে হিরুর দলকে যেই না ফেললো ঘিরে, নকল স্বরে চেঁচিয়ে উঠলো হিরে। গুলি করুন, গুলি করুন, গুলি করুন হুজুর। দেখুন কেমন বেঁধে রেখেছে। ভয়ে ছিলাম জুজু, এক গুলিতে উড়ে দিন প্রাণটা। দলের মধ্যেই আছে দলের পান্ডা। হ্যান্ডস আপ, হাত তোলো, লড়লেই গুলি। বাবা, লড়লেই উড়ে যাবে খুলি। অস্ত্র শস্ত্রে কাজ কি বাপু? কাজ কি ঘোড়া? এই ওই ঘোড়াটা কার? পিঠে কে ছিল সবার? দুহাত তুলে সারিবদ্ধ দাঁড়া, ছুড়ে ফেল বন্দুক আর খাড়া। বীরের দলকে বিশ্বাস নেই হুজুর, শুনুন প্রভু গুলি। ধন্য তোমার সাহস। আহা, বেতন তো মানুষ। বলতে পারো ওই ঘোড়াটার পিঠটা কেন খালি? ডাকাতরা রোজ পুজো করে ওদের মহাকালী। পুজোর বলি ছিলাম আমি, ওই ঘোড়াটাই বাধা। ডাকাতদের এই পুজো একটা ধাঁধা। কিন্তু এই ছেলে তিনটে কে? এই রে সেরেছে। এরাও পুজোর বলি। হুজুর প্রভু সাহস দেন তো বলি। হুজুর মা বাবু, এই অধমের পাড়ার একটু বেতন। ও জায়গা, দাঁড়াও দাঁড়াও, আগে ওরাই বিজয় বেতন। সেপাই যাও, উহার বাঁধন খুলে দাও, পুরাও অস্ত্র যেখানে যত পাও। সামনে সেপাই, পেছনে সেপাই, মধ্যে ডাকাত দল। দামামা যারা বাজিয়েছিল বাজাচ্ছে মাদল। হিরু হাঁটছে দারোগার বাপাশে, মাটিতে চোখ, কান দুটি আকাশে। দারোগা খুব খুশি, চলতে চলতে হঠাৎ জোরে হাওয়ায় মারছে ঘুষি। পুরো 1 টাকা বেতন বৃদ্ধির করব সুপারিশ। হাওয়ায় শুনল শীষ। হে আগে আপনি বাবা, আপনি রাজা। বাজা বাজা, ওর জোরসে বাজা। 22 জনের কোনটা যেটি পান্ডা? খেলেই ঢোকা ডান্ডা। কবুল করতে পথ পাবে না বাপন। হিরো যদি বেজি, আপনিও কি সাপ নন? হুজুর একটা গোপন কথা, খুবই গোপন। ঘোড়ার পিঠে বাধা আছে, শোনা কমন। দাদাগুলো এগিয়ে যা। আপনি একা, এ আগে বলেন মধুর সোনার ছ্যাঁকা। কথাগুলো বুঝলেন তো? চোরের ওপর বুঝলেন তো? সত্যি নাকি? কি কাণ্ড! সোনার বোঝা। হিরু যদি শেয়ানা ভুল, আপনি ওঝা। ওস্তাদের মার পাট পাড়ি, ঠিক কিনা ভুল? রাত বিরেতে ডাকাত ধরা, চ তবে আজ করি উসুল। আগে বাড়ো, লেফট রাইট, লেফট রাইট, লেফট। তোলা ভরি না, শের বোয়ানা, পুরো 1 মন। এখন তো বটে, মাপলে ঠিক মতো। পুলিশ কি রে? শুধু কি তাই, সঙ্গে হিরে। বেচারা হিরু বজবে গারদে সোনার শোকে। 2 মন হলে পুরো 2 সের দেবো তোকে। ঘোড়ার পিঠে বস্তা বাঁধা। জয় মা কালী, জয় মা রাধা, জয় মা মেরি, বাচ্চা বলতে আর কি দেরি। সেপাইরা সব এখন অনেক দূর। হুজুর এগিয়ে কেমন বাস করা? হিরোর কিন্তু নিশানা নিখুঁত। এবার তোকে বাঁচাই কেড়ে ব্রিটিশ রাজের পুত। যেই দারোগা বন্দুকে হাত ছোঁয়ায়, এক গুলিতে দোনলা তার উড়িয়ে হিরু ফেললো পথের খোয়ায়। জয় মা কালী, হরি বল। মাথার ওপর 2 হাত তোল। হিরু ডাকাত, এতই ভীরু হিরু ডাকাত। ছল চাতুর
চাতুরি করেই ভাবিস করবি বাজে ভাত? একটু আগে কি বলছিলি? সোনা দেখে হিরো হলি? 13 টাকার মাইনে করার চাকর হাকর হুকুম দিচ্ছে হিরে, এক টানে তো জিপটা ফেলে ছিঁড়ে। মিথ্যে ভয় দেখাস কাকে মূর্খ? বড় সাহেব দেবেন তোকে হুড়কো। নামা বলছি, নামা ওই বন্দুক। গুপ্তচরের বেয়াদবি হুইসেলে দিই ফু। হিরু ডাকাত সাবধান, নামানের হাত বন্ধুকে শুধু একটু ঝাঁক উড়ে যাবে তোর প্রাণ পাখি। থাম থাম, আরে শোন, তোর বেইমানি হবে না কোথাও জানাজানি। বক্তা পাবি আধা আধি, আয় দুভাগে বস্তা বাঁধি। ভাবিস বুঝি দুনিয়াটাই দারোগা? দাসের চামড়া ছাড়া হয় না কারোবার। ইংরেজের দাস আমি হিরে। পেতাম যদি বন্দুকটা ফিরে, হিরেগিরি ঘুচিয়ে দিতাম তোরা। 13 টাকার গোলাপ পায়রা হলি কিনা শিখলে বাজ। এনে নে তোর অস্ত্র। এই বলে সে খুলল গুপ্তচরের টকা বস্ত্র, সতর্ক পায় কুড়িয়ে নিয়ে ছুড়ে দিল বন্দুক। সত্যি হিরে! দারোগার তো লাগলো বুকে ধুকপুক। হাত করতে গেলেই যদি ও বাবা না খা, কথার ছলে ভুলিয়ে দেখা যায়। ছদ্মবেশী ধূর্ত শেয়াল ভণ্ড, আমি না তুই, বল আজকে পাষণ্ড। সাহস থাকলে তখনই তো লড়তিস, দেখে নিতাম কি করে এখন এমন বড়াই করতি। তখন কত কাঁদুনি, কথার সে কি বাঁধুনি। কথার পাকে চোখ রেখেছে তীক্ষ্ণ, গুলি করার ফাঁক যদি পায় কখনো। শঠের সঙ্গে করেছি শঠতা, খুঁজেনি কথা। হাতের কাছে হিরে পেয়েও বন্দুকের মাঝি করলি না ঠিক। ঠিক দারোগা, ঠিক। বলতে বলতে লাফিয়ে এসে দারোগাকে মারল থাপ্পড়। চল ঘোড়ায় চল। দু চোখ বেঁধে বসিয়ে ঘোড়ার পিঠে দারোগার সঙ্গে দারোগাকে বাঁধলো শক্ত গিটে। লুটের জিনিস যেমন ছিল রইল বাঁধা পেছনে। দারোগা বাবুর কান্না তখন কে শোনে? অনেক দূরে ময়ূরাক্ষী তীরে 3টে বউ 10টা ছেলে মেয়ে বসে আছে আমারই পথে। পায়ে পড়ি, তোমার পায়ে ধরি, 14 পেটের জ্বালায় চাকরি করি, এবার ক্ষমা দাও। ঘোড়া থেকে নামার চেষ্টা করলে এক পাও হাত পা বাঁধা, আধ মরা, এরপরেও নড়াচড়া। পাঠাচ্ছ কি আমায় ফাঁসি কাটে? আপাতত যাবি চাঁদের হাটে। চাঁদের হাট, সেই যে তোমার ডেরা। এমন সময় দৌড়ে এলো রাখাল বালকেরা। সর্দার সর্দার শোনো, কত অব্দি গুনতে পারো গোনো? 3 কুড়ি 7 কয়শো, 100 না 200। 3 কুড়ি 7 ছেপায় দেখে না যায় চেনায়, গলায় বাঁধা দড়ি খাচ্ছে গড়াগড়ি। হা হা হা। খুব করেছিস রঙ্গ। ওরে সুরঙ্গ, 3 কুড়ি 7 ছেপায় চল গিয়ে ভাই খাবার। আরে আরে আরে, এ যে দারোগা রে, সবচেয়ে বড় ছেপায় খুলেছে তু চেক নাই, সবচেয়ে বড় ছেপায় খুলেছে তু চেক নাই। পাহাড় ভিজা টানে, টিকি কাপড়ে টানে, টিকি কাপড়ে টানে, টানে টানে টানে। মাথার ওপর নিচ্ছে আকাশ, পরন্ত রোদ্দুর। কট্টু, ওপর কট্টু। হিরুর মুখে অদ্ভুত এক হাসি, ঝুলির থেকে বার করেছে বাঁশি। হিরু ডাকাত তখন কাঁদছে বাঁশির সুরে। বজরা ঘিরে ছিপ নৌকো জুটলো ঝাঁকে ঝাঁকে। চাঁদের হাটটা কেমন, চলো দেখে আসি এই ফাঁকে।
আমাদের এই গ্রামের নামটি চাঁদের হাট, এই গ্রামের পেট থেকে হয় ছাতার পান। আমাদের এই গ্রামের নামটি চাঁদের হাট, এই গ্রামের পেট থেকে হয় ছাতার পান। এই গ্রামের পেট থেকে হয় ছাতার পান। আমাদের এই গ্রামের নামটি চাঁদের হাট। আমাদের এই গ্রামে কোনো শেয়াল নেই, দুটি বাড়ির মধ্যে কোনো দেয়াল নেই। সব বাড়িতে ঘরের সামনে মস্ত উঠান, সেইখানে বউ কাপড় মেলেন ভাত ফোটান। সেইখানে বউ কাপড় মেলেন ভাত ফোটান। গ্রামের তেঁতুল শশার কথা জানে সবাই, ফুল প্রচুর 3 রকমের শুধু জবাই। জবা বনের ধারে থাকেন হিরু ডাকা, জবা বনে ঘরের দেয়াল আকাশটা ছাড়। জবা বনে ঘরের দেয়াল আকাশটা ছাড়। আমাদের এই গ্রামের নামটি চাঁদের হাট, এই গ্রামের পেট থেকে হয় ছাতার পান। এই গ্রামের পেট থেকে হয় ছাতার পান। আমাদের এই গ্রামের নামটি চাঁদের হাট। চাঁদের হাটের হিরো ডাকাত ভয়ঙ্কর, রাতের বেলায় মন্দ লোকের আতঙ্ক। চাঁদের হাটের হিরো ডাকাত ভয়ঙ্কর, রাতের বেলায় মন্দ লোকের আতঙ্ক। দিনের বেলায় বাঁশি বাজান, দিনের বেলায় বাঁশি বাজান বয়স 60। আমাদের এই গ্রামের নামটি চাঁদের হাট, এই গ্রামের পেট থেকে হয় ছাতার বাস। এই গ্রামের পেট থেকে হয় ছাতার বাস। আমাদের এই